প্রতিদিনের মতন আজকেরও প্রশ্ন যে কোচের ঘোষণা কবে হবে? ইস্টবেঙ্গল কি ঘুমিয়ে পড়েছে? এই একটা ফেসবুকে পোস্ট ঠিক 2 থেকে 3 ঘন্টা আগে, 2.5-3 ঘন্টা আগে, আর এই একটা পোস্ট দেখতে পাচ্ছ, একটু দেখে নাও তো। এই দুটো পোস্ট আমাদের সোশ্যাল মিডিয়াতে আসে এবং সেখানে আমরা জানিয়েই দিয়েছিলাম যে খুব ইচ্ছা করছে তোমাদের জানিয়ে দিতে। ঠিক আছে, রাতেই জানাবো। তো মোটামুটি এবার বোঝা যাচ্ছে ইস্ট বেঙ্গলের হট সিটে বসতে চলেছে, কোচের হট সিটে বসতে চলেছে অ্যান্তোনিও লোপেজ হাবাস। হ্যাঁ, এরকমটাই কিন্তু হতে চলেছে। ঠিক কী রকমভাবে এই ডিলটা এগোলো, কেমন হতে চলেছে হাবাস ইস্ট বেঙ্গলের জন্য, সেই নিয়ে কথা বলবো। তার সাথে সাথে হাবাসের পছন্দের প্লেয়ারের সঙ্গে ইস্ট বেঙ্গল অফিসিয়ালি চুক্তি করলো, তার সাথে সাথে চমক আসছে। তো সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে, পুরো ভিডিওটা দেখো। এই ভিডিওতে অন্তত 1000 লাইক আশা করছি কমপ্লিট করে দেবে। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। অ্যান্তোনিও লোপেজ হাবাস যেই সময় দাঁড়িয়ে কোচ অস্কার ব্রুজন জানিয়েছিল যে আমি আর ইস্টবেঙ্গলের সাথে থাকছি না বা থাকবো না, তারপর সে একবার নয়, দুবার নয়, তিনবার জানিয়েছিল। তখন অনেক কোচের নামই তোমাদের জানিয়েছিলাম এবং প্রথম থেকেই আমরা বলে আসছিলাম এই দলের জন্য হাবাস হতে পারে সব থেকে আদর্শ অপশান। যেই সময় কোচ কার্লেস কোয়াদ্রার দল ছেড়েছিল, তখন তোমাদের সেই দিনই, মানে সেই গোয়ার সঙ্গে ম্যাচ একটা বড় ব্যবধানে হারা, সেই দিনই যেমন জানিয়েছিলাম যে এই সময়ে দাঁড়িয়ে অস্কার ব্রুজন হতে পারে এই দলের জন্য বেস্ট অপশান। তো তারপরে আমরা এটাও জানিয়েছিলাম যে এ হতে পারে বেস্ট অপশান, কিন্তু অনেক রকমভাবে ঘটনা পরম্পরা এগোচ্ছিল। কোচ হিসাবে কিন্তু ক্লাব ম্যানেজমেন্ট সবার আগে চাইছিল হাবাসকে যে তাদের কোচ হিসাবে নিয়ে আসার জন্য। হাবাসের ইন্ডিয়াতে ফেরা না ফেরা নিয়ে একটা জল্পনা ছিল, মাঝখানে মোহনবাগান সুপার জায়েন্ট আসে, সব মিলিয়ে মিশিয়ে কিন্তু একটা পারফেক্ট স্টোরি হয়। সেটা না একটা পরে লাইভ যখন করব তখন জানাবো। কিন্তু এই মুহূর্তে যেটা ব্যাপার, কোচের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়, কোচ যে ডিল চেয়েছিল ক্লাব ম্যানেজমেন্ট সেই ডিল তখন পর্যন্ত গিয়ে এক জায়গাতে আসতে পারেনি। তো কোচ কিছু ডিলের চেঞ্জ চেয়েছিল এবং পরবর্তী সময় যদি আমরা হাবাসকে দীর্ঘমেয়াদী পরিকল্পনাতেও ইস্টবেঙ্গলে দেখি, অবাক হওয়ার মতন কিছু থাকবে না। কারণ ইন্ডিয়ান ফুটবলের সব থেকে সফলতম কোচ যদি বলতে হয় এবং ধারাবাহিক ভালো প্লেয়ারদের নিয়ে আসা, বিদেশি প্লেয়ারদের নিয়ে আসা এবং পারফরমেন্স করানো, শুধু আইএসএল নয়, শুধু সুপার কাপ নয়, তার সাথে সাথে আই লিগ যেটা ইন্ডিয়ান ফুটবল লিগ, সেটাকেও কিন্তু চ্যাম্পিয়ন করেছিল এই অ্যান্তোনিও লোপেজ হাবাস। তো এই রকম একজন মানুষ ইস্টবেঙ্গলের দায়িত্ব নেবে, সেটাই তো সব থেকে ভালো ব্যাপার। অস্কার ব্রুজন খুব ভালো করে দলকে চ্যাম্পিয়ন করে সে সসম্মানে বেরিয়ে যাচ্ছে সেই জায়গায়। তো একটা চ্যাম্পিয়ন কোচই চাই। ইস্টবেঙ্গল শীর্ষকর্তাও বলেছিল যে ভালো দল গঠন হবে এবং সেখানে ভালো কোচই আসবে। তো অস্কার ব্রুজনের পর যদি বলো, তো আমার কাছে তো বেস্ট অপশান হিসাবে কিন্তু হাবাসই রয়েছে। এবার হাবাসকে নিয়ে দু রকম মত থাকবে। প্রথম হচ্ছে হাবাসের বয়স, 70 বছরের কাছাকাছি, 69 বছর আমাদের দাদুর বয়স। তো হাবাস তো মাঠে নেমে খেলবে না, প্রথম কথা। হাবাসের এই যে তুখোড় মস্তিষ্ক, সেটা দিয়ে ম্যাচ রিডিং করা, প্ল্যানিং করা, কিভাবে দল ট্রেনিং করবে সেগুলো করা, এটা হচ্ছে হাবাসের কাজ। এবং হাবাস তার যে একটা কোচিং যে সেট আপ রয়েছে, যেটা আমরা এটিকের আমল থেকে দেখে আসছিলাম, সেই কোচিং সেট আপকে আনতে চায়। ম্যানেজমেন্ট কতটা করতে পারবে আমি জানি না, কিন্তু দুজন সেখান থেকে কোচিং সেট আপে আসবে। ম্যানুয়েল যে ক্যাসকালানা, সে যদি আসে তো খুবই ভালো। সে মানে পুরো হাবাস তাকে তৈরি করে নিয়েছে। তো সে পুরো ওই যখন টিম তৈরি হয়ে যাবে, যখন টিম প্র্যাকটিস করবে, সে সেগুলো দেখবে। কোচ তো শুধুমাত্র ড্রেসিং রুম ম্যানেজ করা, এই যে একটা বড় ড্রেসিং রুমকে কন্ট্রোল করা, সেটা তো হাবাস করবে। তো সেই নিয়ে হাবাস কিছু চুক্তিপত্রে চেঞ্জ চেয়েছিল। তো সেই চুক্তিপত্র চেঞ্জ করে কিন্তু অলরেডি চুক্তিপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। ক্লাব অফিসিয়ালরা কিন্তু আশাবাদী যে হাবাসের ডিল ডান হওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা, আর ঘোষণা আসাটাও
সময়ের অপেক্ষা। তো হাবাস এই দলের জন্য পারফেক্ট অপশান হবে বস, এটুকু বলে রাখছি। তোমরা ভবিষ্যতে মিলিয়ে নিও। সাকসেস ওরিয়েন্টেড কোচ, যেখানেই গেছে সাকসেস পেয়েছে, এবং কুইক সাকসেসের জন্য হাবাসকে দরকার। সামনে ডুরান্ড কাপ রয়েছে, সামনে সুপার কাপ রয়েছে, সামনে এশিয়ান মঞ্চে খেলার সুযোগ রয়েছে, অনেক কিছু রয়েছে। এবং সর্বোপরি হাবাস যেটা চেয়েছিল, সব থেকে বড় কথা আজকে বলে রাখছি, হাবাস যেটা চেয়েছিল যে হাবাস মোহনবাগান সুপার জায়েন্টের কিছু জনের কাছ থেকে সেই যোগ্য সম্মানটা পায়নি। তাকে নিয়ে মিথ্যা জিনিস রটনা হয়েছিল, তার হেলথ ইস্যু এটসেট্রা। তারপর তো সেই ইন্টারকাশির দায়িত্ব নিয়ে ইন্টারকাশিকে চ্যাম্পিয়ন করেও দেখালো যে হ্যাঁ কিছু আছে, এই জায়গাতে কিছু একটা আছে। তো সেই যে একটা তার যে ক্ষোভ, সেটাকে মেটাতে চায় এবং এশিয়ার মঞ্চে ভালো ফলাফল করাতে চায়, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। যে ইস্টবেঙ্গল এশিয়ার মঞ্চে খেলবে, সেখানে ইস্টবেঙ্গলকে একটা ভালো সাফল্য এনে দিতে চায়। অতীতে হাবাস এশিয়ার মঞ্চে সফল হয়নি, এটাও মানতে হবে। সেখানে ইজি টিমের কাছে গিয়ে আটকে গিয়েছিল, কিন্তু এই জায়গাতে হাবাস চাইছে যে এশিয়ার মঞ্চে একটা ছাপ ফেলে যেতে। তো যেটা ইস্টবেঙ্গল তাকে বলেছে এবং তার সম্মতি সেখান থেকে দিয়েছে। কিছু যেগুলো বললাম পেপার ওয়ার্কের চেঞ্জ, সেগুলোও পরে জানিয়ে দেবো কী কী চেঞ্জ, সেগুলো করতে ম্যানেজমেন্ট দিয়ে পাঠিয়েছে। চুক্তিটা হতে চলেছে 1+1 ইয়ারের ডিল, 1 বছরের চুক্তি, প্লাস যে জিনিসগুলো চুক্তিপত্রে রয়েছে পরে জানাবো, এখনই বললে তোমরা এই ওইটাই ভাববে। প্লাস 1 বছরের আরও চুক্তিপত্র থাকবে পারফরমেন্স এটসেট্রা নিয়ে। তো সেক্ষেত্রে এইরকম 1+1 ইয়ার ডিল হতে চলেছে। এবং ফিউচারে ইস্ট বেঙ্গল কিন্তু অ্যান্তনিও লোপেজ হাবাসকে তাদের কিছু একটা পদে, কোচিং সেটআপের কিছু একটা পদে রেখে পরিকল্পনা করার জন্যও কিন্তু সেই রকমভাবে আশাবাদী রয়েছে। তো এই রকমভাবেই ডিলটা হচ্ছে ফাইনালি হওয়ার পথে। এবং হ্যাঁ, আমরা একটু আগেই পোস্ট করে দিয়েছি, হয়তো গালাগালিও পরে খেয়ে যেতে পারি, চাপ নেই। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এখন পর্যন্ত যা রিপোর্ট, সেগুলো পুরোপুরি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। অনেকের মনে হবে এই গল্প তো আগেও শুনেছি। হ্যাঁ, গল্প আগে শোনো, সেই গল্পটা যখন মানে সঠিক রাস্তায় যায়, সেটাই হচ্ছে আসল কথা। তো অনেকটাই এগিয়ে গেছে, এক্সপেক্ট করছি যে হয়ে গেছে, বা মানে জাস্ট ওই ইস্টবেঙ্গলের কাছ থেকে অফিসিয়াল ঘোষণাটা শুধুমাত্র এক্সপেক্ট করছি। আমরা না একটু আগেই লাফালাফি করে ঘোষণা করে ফেলেছি, তো ব্যাস এটাই। এবং এর সাথে সাথে একটুখানি বলে রাখি, এফসি গোয়ার যে স্প্যানিশ ডিফেন্ডার পল মোরেনো, সে কিন্তু এফসি গোয়া ছেড়েছে। এবার সে কিন্তু ইন্দোনেশিয়ার একটা ক্লাবে যেতে চলেছে। ক্লাবের নামও আমি অলরেডি শেয়ার করে দিয়েছি, ভাই কঠিন নাম। তো যাই হোক, সেই ক্লাবে কিন্তু সে এবার যেতে চলেছে। এবং সন্দেশ সিংহান, যে এই ব্যাপারটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কথাবার্তা বলেছি, সে কিন্তু হাবাস দাদুর পছন্দের একজন প্লেয়ার। তো ম্যানেজমেন্ট দেখা যাক সন্দেশ সিংহানের দিকে মুভ করে কিনা, সেটা দেখার ব্যাপার হবে। এবং এর সাথে সাথে একজন বাঙালি প্লেয়ার, হাবাসের অত্যন্ত পছন্দের প্রিয় ছাত্র ডিফেন্সে সন্দীপ মান্ডি, নাও ইস্ট বেঙ্গল প্লেয়ার, তার সাথে দীর্ঘদিন ধরেই কথাবার্তা চলছিল। 3 বছরের 2+1 ইয়ার ডিলে সে কিন্তু ইস্ট বেঙ্গলে আসতে চলেছে। এবার পুরোপুরি 3 ইয়ারেরও ডিল হতে পারে। আমার কাছে এটাই খবর এলো যে 2+1 টোটাল 3 বছরের চুক্তি কিন্তু সন্দীপ মান্ডির সঙ্গেও ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কমপ্লিট করে ফেললো। তো ইস্ট বেঙ্গল কিন্তু আরও একটা সাইনিং, যেটা আমরা অনেকদিন আগেই জানাচ্ছিলাম, সেটাও কমপ্লিট করে ফেলেছে। সামনে আরও বেশ কিছু চমক আসছে, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। টোটাল আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে একটা করে লাইক করে 1000-এর লাইকটা কমপ্লিট করে দিও। আর বন্ধুদের সঙ্গেও শেয়ার করো, একটু সাবস্ক্রাইবটাও করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ, গুড নাইট।